This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে চিকিৎসার হাল কিরকম এ নিয়ে প্রশ্ন তুললেন একজন স্বাস্থ্যকর্তা। স্বাস্থ্য ভবনের কর্তা তিনি বলছেন তার কাছে ডাক্তাররা কান্নাকাটি করছেন, সিজার করতে পারছেন না, অর্থাৎ অপারেশন করতে পারছেন না, তারা এমনভাবে কান্নাকাটি করা হচ্ছে। এবং তার এটাও দাবি যে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের সেই মোতাবেক ওষুধও প্রেসক্রাইব করছেন না চিকিৎসকরা। রাজ্যের চিকিৎসার মান নিয়ে প্রশ্ন তুলছেন খোদ স্বাস্থ্যকর্তা। স্বাস্থ্য ভবনের প্রশ্নে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা। এনআরএস এর একটা অনুষ্ঠানে বিস্ফোরক স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন তিনি বলছেন যে বড় ডিগ্রিধারী ডাক্তাররা সিজার করতে ভয় পাচ্ছেন। আমার কাছে এসে ডাক্তাররা কান্নাকাটি করছেন। হাইপারটেনসিভ রোগীকে হাইপারটেনশনের ওষুধ দেওয়া হচ্ছে না। তো হবু ডাক্তারদের প্রেসক্রিপশন নিয়ে প্রশ্ন তুলছেন স্বাস্থ্য অধিকর্তা। যারা পিজি করেছেন আমার কাছে একজন ডাক্তারবাবু এসে কিন্তু বলছেন, স্যার আমি সিজার পারবো না, মাস্টার্স এন্ড ডিপ্লোমা। আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি নাকি ওই ইন্টার্নশিপ কমপ্লিশনে সই করে দিচ্ছি? সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, আমরা দেখেছি যখনই আরজি করের প্রসঙ্গটা যদি খুব দ্রুতভাবে আমরা তুলে ধরি, যে সেই সময় এই জুনিয়র ডাক্তাররাই পুরো সামলেছেন বলে বারবার বলা হচ্ছিল যে তারা নানানভাবে কাজ করেন, হাসপাতালে পরিকাঠামো তাদের উপরে, হাসপাতালে চিকিৎসা তাদের উপরেই দাঁড়িয়ে থাকে। কিন্তু স্বাস্থ্য অধিকর্তার যে বক্তব্য সেখানে তো পরিষ্কার হয়ে উঠছে যে একেবারে বেহাল অবস্থার মধ্যে রয়েছে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা। নিশ্চিতভাবে এই প্রশ্নটা উঠছে তার কারণ এই প্রশ্ন তুলছেন না বিরোধীরা, এই প্রশ্ন তুলছেন স্বাস্থ্য ভবনের একজন কর্তা। কোন কর্তা? স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পর স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য সচিবের পরই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তা। এই হচ্ছে স্ট্রাকচার। ডিএইচএস এর আন্ডারে সমস্ত জেলা হাসপাতালগুলো রয়েছে, ব্লক হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তার তিনি হচ্ছেন একদম নিয়ন্ত্রক কর্তা। সেই ডিএইচএস তার উপলব্ধি বলছেন, কোনো বিরোধী দল বলছেন না, একদম সিস্টেমের মধ্যে থাকা একজন কর্তা। তিনি সিস্টেমের হাল হকিকত সামনে নিয়ে আসছেন। মেঝের নিচে যে কার্পেটের নিচে যে গর্তগুলো রয়েছে সেই কথাগুলো তিনি বলছেন, এবং যে কথাগুলো বলছেন তা শুনলে আটকে ওঠার মতো। তিনি বলছেন যে প্রসূতি মৃত্যু, ম্যাটারনাল ডেথের অডিট হচ্ছে, হাইপারটেনসিভ রোগীকে হাইপারটেনশনের ওষুধ দেওয়া হয়নি। প্রেসক্রিপশন দেখলে চমকে উঠতে হচ্ছে যে আদৌ ফার্মাকোলজি পড়েছেন। এবং তিনি বলছেন যে তার ডাক্তার এসে কান্নাকাটি করছেন, কোট আনকোট এই শব্দটা ব্যবহার করেছেন, কান্নাকাটি করছেন। এবং তিনি বলছেন ডিগ্রি আছে, ইন্টার্নশিপ যারা তার কারণ কি? তার কারণ তারা বলছেন যে ইন্টার্নশিপ করেনি, হাউস স্টাফ করেনি, কিন্তু হাতে সার্টিফিকেট চলে আসছে। এবং এটা কখন বলছেন? যখন ওই মঞ্চেই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা বসে রয়েছেন, মেডিকেল এডুকেশন বিশেষ সচিব অনিরুদ্ধ নিয়োগী বসে রয়েছেন, এবং পরবর্তী বক্তা হিসেবে অনিরুদ্ধ নিয়োগী মঞ্চে একাধিক কলেজের প্রিন্সিপাল, আরজি করের প্রিন্সিপাল রয়েছেন, কলকাতা মেডিকেল কলেজের প্রিন্সিপাল রয়েছেন, এনআরএস এর প্রিন্সিপাল রয়েছেন, ডাক্তারবাবুরা রয়েছেন, তাদের উপস্থিতি। সৌরভ, তুমি সঙ্গে থাকো। অনিকেত মাহাতো, তাকে আমরা পেয়েছি, জুনিয়র ডাক্তার, তার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। অনিকেত, আপনি শুনলেন যে খোদ স্বাস্থ্য অধিকর্তা তিনি বলছেন যে যারা উচ্চ ডিগ্রিধারী ডাক্তার রয়েছেন তারা সিজার করতে ভয় পাচ্ছেন, যাদের হাই প্রেশার রয়েছে তাদেরকে হাই প্রেশারের জন্য ওষুধ দেওয়া হচ্ছে না। এইরকম অবস্থা তিনি প্রশ্ন তুলছেন না আপনাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে এই প্রশ্ন তুলছেন খোদ স্বাস্থ্য অধিকর্তা। যদি আপনারা একটু বিশদে গোটা 6-7টা মাস একটু পিছনে আমরা ফিরে তাকাই, তাহলে দেখবো যে আমরা বলেছিলাম যে কলেজ ক্যাম্পাস গুলোতে পড়াশোনার বা এক্সাম সিস্টেমের কি অবস্থার মানের অবস্থা, সেই মানের জায়গা সমস্ত পশ্চিমবাংলার মানুষের কাছে সামনে আসে। আজকে স্বাস্থ্য অধিকর্তা মহাশয় যে কথা বলছেন সেই পরিপ্রেক্ষিতে যেটা বলার সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারগত মান এবং তুলনার যে মান, সেই মানকে দিনের পর দিন যে তলানিতে ঠিকছে। পরিকাঠামোগত উন্নয়নের জায়গায় বারবার আমরা যে প্রশ্ন তুলেছি, শিক্ষক চিকিৎসক এবং ছাত্রের যে রেশিওর যে অপ্রতুলতা, সিস্টার এবং একটা হসপিটালের ওয়ার্ডের যে পেশেন্ট এবং সিস্টার যে রেশিও, পেশেন্ট এবং ডাক্তার যে রেশিও,
এর যে অপ্রতুলতা, এর যে ফারাক, এই ফারাককে যদি আমরা না মেটাতে পারি, না সমস্যার সমাধান করতে পারি, যার জন্য আমরা চেয়েছিলাম যে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া প্রয়োজন, যদি না হয় তাহলে স্বাভাবিকভাবে এই পরিকাঠামোগত ঘাটতির এই ঘাটতি বিদ্যমান। ধন্যবাদ। অনিকেত মাহাতো তিনি বলছেন যে হ্যাঁ এই সমস্যা আছে। আমরা ডক্টর ইন্দ্রনীল খাঁ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা এবং চিকিৎসক, তারও প্রতিক্রিয়া নেব। ডক্টর খাঁ কি বলবেন? যেখানে স্বাস্থ্য অধিকর্তা তিনি বলছেন যে বহু ডাক্তার আছেন সিজার করতে ভয় পাচ্ছেন, যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের সেই মতো ওষুধ দেওয়া হচ্ছে না, এই হাল স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার, আপনি কি বলবেন? এখন যে রাজ্যে তৃণমূলের ছাত্র নেতা গিয়ে পরীক্ষায় একটা এমবিবিএস এক্সাম হলে ঢুকে পাস ফেল কে হবে সেটা নির্ধারণ করছে, তাদেরকে চিরকুট সাপ্লাই করছে, অর্থ সাপ্লাই করছে, হল কালেকশন করাচ্ছে, এরকম ভাবে যদি পাস ফেল হয় তাহলে পড়াশোনা করে কি কেউ পরীক্ষা দেবে? আর পড়াশোনা না করলে ওরকমই হবে। হাইপারটেনসিভ পেশেন্ট তাকে অ্যান্টি হাইপারটেনসিভ না দিয়ে উল্টো ওষুধ, তার প্রেশার বাড়ানোর ওষুধ দিয়ে দিতেই পারে, কারণ সে তো জানে না, সে তো চিরকুটটা দেখেছিল এবং পুরোটাই অভিজ্ঞদের মতন সব ছাত্র নেতাদের দয়ায় পাস করেছে। পুরোটাই তৃণমূল কংগ্রেস যেভাবে করে স্বাস্থ্য শিক্ষা দপ্তরটাকে শেষ করেছে, আমরা অভয়াকাণ্ডের পর দেখতে পেয়েছি যেভাবে করে মানে পুরো উপর থেকে নিচ একেবারে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজে একটা পুরো সিন্ডিকেট চলছে, একটা থ্রেড কালচার চলছে, যেখানে শুধুমাত্র তৃণমূল করলে এবং তৃণমূলের কিছু নেতার মাতব্বরদের তাদের দালালি করলে তবেই তারা তাদের পাশ হচ্ছে, আর যারা দালালি মানছে না তাদেরকে ফেল করে দিচ্ছে। সেখানে মানের দিকে তো কখনো ফোকাসই নেই। রাজ্য সরকার যেখানে প্রিন্সিপাল অফিসে বসে দেখছি ছাত্র নেতাদের জন্য আলাদা করে চেয়ার টেবিল থাকছে, তো সেখানে কি করে একটা মান সেখানে নির্ধারণ হবে? দুর্ভাগ্য যে এটা পশ্চিমবঙ্গে হচ্ছে, যে পশ্চিমবঙ্গে ডক্টর বিধানচন্দ্র রায়ের মতন কৃতি ডাক্তার যিনি এই পশ্চিমবঙ্গকে আলো সমগ্র ভারতবর্ষ জুড়ে, যার জন্য আজকে ন্যাশনাল ডক্টরস ডে পর্যন্ত পালন করা হচ্ছে, সেই পশ্চিমবঙ্গে এরকমও মান নিয়ে আজকে প্রশ্ন উঠছে ডাক্তারদের। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। বিহারের পাটনা হাসপাতালে গ্যাং ওয়ার, আইসিইউতে চলল গুলি, বেডেই লুটিয়ে পড়ল একাধিক খুনে অভিযুক্ত বন্দী। নিহত বন্দীর নাম চন্দন মিশ্রা এবং অসুস্থতার কারণে ভাগলপুর জেল থেকে প্যারোলে ছাড়া পায় সে। এরপর পাটনার হাসপাতালে ভর্তি করা হয় চন্দন মিশ্রাকে। দেশে সক্রিয় বহু মৃত ব্যক্তির আধার কার্ড বিস্ফোরক তথ্য আরটিআইএ। 14 বছর আগে চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 1.15 কোটিটা আধার নাম্বার নিষ্ক্রিয় করা হয়। দেশের মৃত্যুর হারের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই কম। চলতি বছরের জুন মাসের তথ্য মোতাবেক ভারতে 142.39 কোটি মানুষের আধার কার্ড রয়েছে। হিসেব বলছে যে দেশের মৃত্যু হারের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ক্রিয় হচ্ছে না আধার। ছাত্রের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে অশান্ত ওড়িশা। কংগ্রেস, সিপিএম, বিজেডি সহ 8টি দলের ডাকা বন্ধে প্রভাব পড়েছে ভুবনেশ্বর, কটক সহ একাধিক জায়গায়। বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে বালাসোরের ফকিরমোহন কলেজের ক্যাম্পাসেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা বিএডের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মঙ্গলবার রাতে মৃত্যু হয় ওই ছাত্রী। তারপরই শুরু রাজনৈতিক চর্চা। মুখ্যমন্ত্রী মোহন মাঝিকে কাঠগড়ায় তুলে সোচ্চার বিরোধীরা। বিহারে বিধানসভা ভোটের আগে কৌশলী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের প্রতিটি পরিবারকে বিনামূল্যে মাসে 125 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া ঘোষণা নীতিশের। এর ফলে বিহারের 1,67,00,000 পরিবার উপকৃত হবে। সমাজ মাধ্যমে পোস্ট বিহারের মুখ্যমন্ত্রীর আগামী 1 আগস্ট থেকে বিনামূল্যে পরিষেবা প্রদান ঘোষণা ওড়িশার মুখ্যমন্ত্রীর। যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা উড়িয়ে দিল প্রাথমিক তদন্ত। আহমেদাবাদ দুর্ঘটনাগ্রস্ত বোয়িং 787 ড্রিমলাইনার বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনো ত্রুটি খুঁজে পায়নি এয়ার ইন্ডিয়া। সম্প্রতি এই সুইচগুলো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল, যার প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়া একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। পাক গুপ্তচর বৃত্তি মামলায় একের পর এক গ্রেফতার। এবার ভারতীয় সেনাবাহিনীর কর্মরত সদস্য দেবেন্দ্র সিংকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। সামরিক তথ্য উদ্ভাসে সহায়তার অভিযোগে গ্রেফতার। 14 জুলাই উড়ি থেকে প্রাক্তন সেনা গুরপ্রীত সিংকে গ্রেফতার করা হয়। উত্তরপ্রদেশে বেআইনি ধর্মান্তকরণে অভিযুক্ত জালালউদ্দিন ওরফে ছাঙ্গুর বাবার একাধিক সম্পত্তিতে বড়সড় অভিযান। ইডির 7টি দলের বলরামপুর জেলার উত্তরোলা এবং মুম্বাইয়ের 2টি স্থানে অভিযান। গত 5 জুলাই এটিএস ছাঙ্গুর বাবা এবং তার সহযোগী নিতু ওরফে নসরিনকে গ্রেফতার করেছিল। সেই সময় জানা যায় 1 বছরে 100 কোটি টাকার লেনদেনের সঙ্গে যুক্ত ছাঙ্গুর বাবা। ইয়েমেনের সর্বোচ্চ শাস্তির মুখে কেরলের নার্স ব্লাড মানি বা আর্থিক ক্ষতিপূরণ দিতে নারাজ নিহত তালাল আব্দো মাহাদির পরিবার। আর্থিক ক্ষতিপূরণ নিয়ে খুনে অভিযুক্ত কেরলের নার্স নিনিশা প্রিয়াকে ক্ষমা করে দিতে পারত নিহতের পরিবার, কিন্তু তারা ব্লাড মানি নিতে অস্বীকার করেছে।